ধন্যবাদ। আজকে আরও একটি ইম্পর্ট্যান্ট ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এম ইজ আর প্লাস সাপোজ টু ব্যবহৃত সম্পর্কে শিখব। এম ইজ আর প্লাস সাপোজ টু অর্থ কথা আছে, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কিছু করার কথা আছে, এই জাতীয় অর্থে এম ইজ আর প্লাস সাপোজ টু ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারটি আমরা দেখি। প্রথমে সাবজেক্ট, দেন এম ইজ আর, দেন সাপোজ টু, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি অন। যেমন একটি উদাহরণ দেই, আই এম সাপোজ টু রাইট আ বুক। আমার একটি বই লেখার কথা আছে। প্রথমে সাবজেক্ট, দেন এম, দেন সাপোজ টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট আ বুক। আমার একটি বই লেখার কথা আছে। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, দেন এম সাপোজ টু প্লাস রাইট প্লাস বুক। এটাকে আমরা নেগেটিভ ফর্মেও ব্যবহৃত করতে পারি। জাস্ট শুধু এম এর পরে নট যোগ করলে আমরা নেগেটিভ ফর্মে ব্যবহৃত করতে পারি। যেমন আই এম নট সাপোজ টু রাইট আ বুক। আমার একটি বই লেখার কথা নেই। আরো একটি উদাহরণ আমরা দেখি, যেমন আই এম সাপোজ টু গো টু মার্কেট উইথ মাই ফাদার। আমার পিতার সাথে মার্কেটে যাওয়ার কথা আছে। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, দেন এম, তারপর সাপোজ টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাকেও আমরা নেগেটিভ ফর্মে ব্যবহৃত করতে পারি। শুধু এম এর পরে নট যোগ করলেই আমরা নেগেটিভ ফর্মে ব্যবহৃত করতে পারি। আমার পিতার সাথে মার্কেটে যাওয়ার কথা নেই। আরো একটি উদাহরণ আমরা দেখি, হি ইজ সাপোজ টু বাই আ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ ক্রয় করার কথা আছে। অর্থাৎ এখানেও আমরা নেগেটিভ ফর্মে ব্যবহার করতে পারি, শুধু নট ইউজ করে, নট যোগ করে। আরো একটি উদাহরণ আমরা দেখি, হি ইজ সাপোজ টু প্লে ফুটবল। তার ফুটবল খেলার কথা আছে। অর্থাৎ এখানেও আমরা নট ব্যবহার করে নেগেটিভ ফর্ম তৈরি করতে পারি। হি ইজ নট সাপোজ টু প্লে ফুটবল। তার ফুটবল খেলার কথা নেই। আরো একটি উদাহরণ আমরা দেখি, ইউ আর সাপোজ টু ক্লিন দ্য রুম। তোমার রুম পরিষ্কার করার কথা আছে। এখানেও আমরা নট ব্যবহার করে এর নেগেটিভ ফর্মটি তৈরি করতে পারি। আরো একটি উদাহরণ দেখি, ইউ আর সাপোজ টু রাইট আ লেটার। তোমার একটি চিঠি লেখার কথা আছে। এখানেও আমরা নেগেটিভ ফর্মের জন্য নট যোগ করতে পারি, নট। এভাবে আমরা এম ইজ আর প্লাস ইউজ টু ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। ধন্যবাদ।